বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, রাসূলের বিরোধিতা চলতেছে, কিন্তু ওই দিকে রাসূলের জনপ্রিয়তা বাড়তেছে। কথা বুঝতে পারছেন? আল্লাহর হাবিব কোরআনে কারীম থেকে তেলাওয়াত করে, ওই দিকে মানুষ তেলাওয়াত শুইনা পাগল হইয়া কালিমা পয়রা মুসলমান হয়ে গেল। খবরটা পৌঁছে গেছে আবু লাহাবের কাছে, খবর পৌঁছে গেছে আবু জাহেলের কাছে, খবর পৌঁছে গেছে আবু লাহাবের বউয়ের কাছে। কি খবর পড়ছে? বলে সকাল বেলায় হাজার হাজার মানুষ কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। তোমরা সারা রাত ঘুমাও নাই, নবীর বিরোধিতা করছো, নবীর বিরোধিতা করছো, সকাল বেলা মানুষ কালিমা পয়রা মুসলমান। আবু লাহাব আবু জাহেলের মেজাজ এমন গরম হয়েছে, কত সারা রাত কিতা করলাম আমরা। এখন সাথে সাথে এরা মিটিং বসে বসে বলতেছে আজকের থেকে আর সমালোচনা করব না, সমালোচনা করব না। এখন কি করব? একেবারে রাসূল মুহাম্মদের দুনিয়াতে উড়াই দিতে হবে। নাউজুবিল্লাহ, আসেনি কেন? থাকলে বলবেন। সম্মানিত সুধী, এই কথা বলার সাথে সাথে মাঝখানে বাম হাত ঢুকাই দিছে আবু লাহাবের বউয়ে। বাম হাত কিতা? না, মারা যাব না। বলে কি করণ লাগবো? মারা হয়েছে পরে, আগে মুহাম্মদের চরম পর্যায়ের বেইজ্জতি করতে হবে, অপমান করতে হবে। তার খুদারে অপমান করব, তার অপমান করব। কত বড় খারাপ মহিলা দেখেন। আর খারাপ হইতো না কেমন? এটা খার মাইয়া, জানেননি? আবু জাহিল্লার মাইয়া, খার মাইয়া। আবু জাহিল্লার মাইয়া বিয়া করছে আরেক আবু জাহিল্লার সাথী আবু লাহাব। মানে এক শয়তানের ঘরের আরেক শয়তানের কাছে দিছে বিয়া। কথা বুঝতে পারছেন? এখন আবু লাহাবের বউ বলতেছে আমরা চরম পর্যায়ের বেইজ্জতি করব, আর তার আল্লাহর সঙ্গে আমাদের একটা যুদ্ধ হবে। নাউজুবিল্লাহ। করে কিভাবে সম্ভব? আমরা দুইটা ছেলেরে ফাটাই দিব, তারা এক লইছে সাইজ করে লইব। রাসূল সবাইকে নিয়ে বসে কথা বলতেছে এক জায়গাতে। হঠাৎ করে এরা দুইজন গিয়া রাসূলের উপরে হামলা করছে। হামলা করে রাসূলের জামা টান দিয়ে ছিঁড়ে ফেলেছে। তারপরে রাসূলকে গালাগালি করছে, রাসূলের সামনে আল্লাহর শানে বিভিন্ন বাজে গালাগালি করছে। বলছে আপনার আল্লাহর সাথে যুদ্ধ আমরা দুই ভাই করব। নাউজুবিল্লাহ। রাসূল কষ্ট পাইছেন, চোখের পানি ছেড়ে দেয়, কান্দা শুরু করছে। না গইয়া আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ তুমি এর ধ্বংস করে দাও। রাসূল যদি বলে ধ্বংস কইরা দাও, এটার দিরিব ডাইরেক্ট কবুল গেছে। আল্লাহ তুমি তারা ধ্বংস করে দাও। আমার প্রশ্ন হইল রাসূল কেন বললেন যে আল্লাহ তুমি ধ্বংস করে দাও? কারণ অতীতে রাসূল বহুত মায়ের খাইছে, জীবনে কাউরে বদুয়া দিছে না রাসূল। কথা বুঝতে পারছেন? বহু মায়ের খাইছে, কিন্তু বদুয়া। আল্লাহর নবী কান্দে আর বলে মালিক আবু লাহাবের ছেলে আমার উপরে আইসা হামলা করেছে, জামা টান দিয়া ছিঁড়ে ফেলেছে, আমার ফ্যামিলি নিয়ে গালাগালি করছে। কষ্ট লাগে নাই গো? আমারে মারছে, আমার কষ্ট লাগে নাই? সব বরদাস্ত করেছি আমি, এই জন্য তারে গালিও দেই নাই, তারে বদুয়াও করি নাই। আরে মালিক আমারে মারছে, আমারে গালি দিছে, এই জন্য বদুয়া দেই নাই। কারণ তুমি মালিক তো জানো আমি নবী তোমার দিনের দাওয়াত দিতে গিয়া, দিন প্রচার করতে গিয়া আমার জীবনে কত মার খাইছি, আমি কত মার সহ্য করেছি, কত ব্যথা পেয়েছি, কোনদিন তো বদুয়া করি নাই। আরে মালিক তায়েফের ময়দানে আমি দিনের দাওয়াত লইয়া গেলাম গো, আমারে বৃষ্টির মতো পাথর মারলো, বৃষ্টির মতো পাথর মারলো। পাথরের আঘাতে আঘাতে আমি ক্ষত বিক্ষত হয়ে গেলাম। রক্ত এমন ভাবে পড়তে লাগলো, জমিনের মধ্যে যেন রক্ত না পড়ে। আমার সঙ্গে ছিল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে হারসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক সাহাবী।
উনি ছিলেন রাসূলের সঙ্গে। আল্লাহর নবী বলেন, যায়েদ রে, যেইভাবে ডিল মারতেছে রক্তগুলো আমার শরীর থেকে পড়তেছে, সাবধান একটা ফোঁটা যেন জমিনে না পড়ে। আরে ভাই, আমি শুধু আপনাদের কাছে প্রশ্ন করব, উত্তর দিবেন। কত জোরে ঢিল মারলে চামড়া ফেটে রক্ত বাহির হয়? এরকম অসংখ্য ডিল, দাঁড়ালো পাথর দিয়া যখন ডিল মারে শরীরের চামড়া ফেটে রক্ত বাহির হয়। যায়েদের চিৎকার দিয়া বলে, বাইরে আমার নবীর শরীরে তোমরা আঘাত করবা না, আমাদেরকে মারো। ওই ছোট ছোট বাচ্চাগুলি যায়েদ ইবনে হারেসার শরীরে ডিল মারে না, মারে আমার নবীর শরীরে। কারণ মানুষ ছোট ছোট বাচ্চাদেরকে পিছনে লাগায়া দিছে, মোহাম্মদ পাগল, পাগল কেদা, পাগল কেদা, পাথর মাইরা। তাই নবীরে পাথর মারে, রক্তাক্ত হয়ে গেছে নবী। কখনো বেহুশ হয়ে যায়, কখনো হুশ, কখনো বেহুশ। এত রক্ত শরীর থেকে ঝরতেছে। আল্লাহর নবী বলেন, যায়েদ রে, শরীরের একটা ফুটা রক্ত যেন জমিনে না পড়ে। যায়েদ ইবনে হারেসা নবীর শরীরের রক্তগুলি রুমাল দিয়া মোচন করে, রুমাল দিয়া মোচন করে, রুমাল দিয়া মুছে। কিন্তু রুমালটা এক সময় এমন ভিজে গেছে যেন এটা রক্ত চোষণ করে না। নবী এবার শরীরের রক্ত নিজেই হাতে নিয়ে মিশায়া দেয় যেন রক্তের ফোঁটা নিচে না পড়ে। আল্লাহর নবী বলেন, যায়েদ, আমি নবীর রক্তের ফোঁটা যদি জমিনে পড়ে গো, জমিন ওজন বহন করতে পারবে না, জমিন সহ্য করতে পারবে না। তাই জমিনের মধ্যে রক্তের ফোঁটা পড়তে দিবি না, রক্তের ফোঁটা পড়তে দিবি না। নবীর শরীর থেকে এত রক্ত মুবারক বাহির হয়েছে, পায়ের জুতার সঙ্গে নবীর পা লেগে গেছে। এইভাবে পায়ের জুতার সঙ্গে পা লেগে গেছে। এরই ভিতরে একটা ফোঁটা রক্ত জুতা বেদ করে নিচের দিকে ঝুলন্ত জমিনে পড়ে যাবে। নবীও দেখে নাই, যায়েদ ইবনে হারেসাও দেখে নাই। একটা ফোঁটা রক্তের ফোঁটা জমিনে পড়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে, ও জিবরাইল কোথায়? জিবরাইল বলে, মালিক, আমি সিদরাতুল মুনতাহায়, 7 আসমানের উপরে হইল সিদরাতুল মুনতাহা। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার নবী রক্তাক্ত হইয়া তায়েফের ময়দানে বেহুশ হয়ে যায়। নবীর পায়ের সঙ্গে একটা ফোঁটা রক্ত ঝুলন্ত যদি এটা জমিনে পড়ে যায়, আমি আল্লাহ জমিনকে অর্ডার দেওয়া লাগবে না, জমিনকে অনুমতি দেওয়া লাগবে না। জমিনের মধ্যে একটা জানজানা শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। আরে জিবরাইল, আমার বন্ধু রক্তের ফোঁটা যেন জমিনে না পড়ে গো। আমার বন্ধুর রক্তের ফোঁটা যেন জমিনে না পড়ে, তাড়াতাড়ি যা। আল্লাহ জিবরাইলকে অর্ডার দিলেন, নবীর পায়ের নিচের রক্তের ফোঁটা ঝুলন্ত জমিনে যেন না পড়ে। আমি জানতে চাই, একটা ফোঁটা যদি ঝুলন্ত থাকে, বলুন না নিচে পড়তে কয় মিনিট লাগে? কথা কয় না গো? 1 সেকেন্ড 2 সেকেন্ড তো লাগে না, এটা পড়ে যায়। এই 1 সেকেন্ডের মাথায় আমার আল্লাহ জিবরাইল রে অর্ডার দিছে, রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে যেন জিবরাইল ফোঁটাটা আটকায়া দেয়। জিবরাইল বলে, আমি সিদরাতুল মুনতাহায় 7 আসমানের উপরে, নবী হইল তায়েফের ময়দানে, কেমনে সম্ভব? তাও রক্তটা ঝুলন্ত অবস্থায় আছে, এই মুহূর্তে আমার আটকাতে হবে। আরে জিবরাইল বলে, আমার শরীরের প্রত্যেকটা পশম দিয়া গাম বাহির হয়ে গেছে, এত পেরেশানি আমি কখনো পড়ি নাই। জিবরাইল বলেন, আমার শরীরে 6
600 নূরের ডানা ছিল, 600 নূরের ডানা। এক একটা ডানা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত লাগাল ফা। আল্লাহু আকবার বলেন। আরে ভাই, একবার খেয়াল করছেন, তার ডানাটা যদি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত লাগাল পায়, তাহলে সে কত বড়। এটার ব্যাখ্যা দেওয়ার সময় নাই। এরকম একটা পাকা নয়, 600 নূরের ডানা শরীরে ফিটিং করা। জিবরাইল বলেন, আমার একটা পাকা বাড়ি মারলে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়া যায়। 600 নূরের ডানা কোনোদিন বাড়ি মারা লাগে না, কোনোদিন ইউজ করা লাগে না। সেদিন আমি এত পেরেশানিতে ছিলাম, তাই একসাথে 600 নূরের ডানা বাড়ি মেরে দিয়েছি। আর নবী ছিল তায়েফের ময়দানে, নবী ছিল তায়েফের ময়দানে, আমি ছিলাম সিদরাতুল মুনতাহা। একসাথে 600 নূরের ডানা বাড়ি মারার সঙ্গে সঙ্গে রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আগে আমার নূরের ডানা নবীর জুতার নিচে আগে চলে গেছে। আল্লাহু আকবার। আরে ভাই, নবীর শরীরের রক্তের ফোঁটা পড়তে দেয় নাই গো। নবীর শরীরের রক্তের ফোঁটা জমিনে পড়তে দেয় নাই। কারণ হলো, জমিনে পড়লে জমিন বরদাস্ত করতে পারবে না, অনুমতি লাগবে না, ভূমিকম্প শুরু হয়ে যাবে। জিবরাইল এসে ডাক দিয়া বলে, নবী গো, রক্তাক্ত হয়ে গেছেন, বেহুশ হইয়া নবী জমিনে পড়ে গেছে। আরে যায়েদ ইবনে হারেসা আল্লাহর পয়গম্বরের সঙ্গে ছিল। নবীরে এক জায়গায় ছায়ার তলে একটা খেজুর গাছের নিচে নবীকে শোয়া দিলেন। নবী রক্ত শূন্যতা হইয়া ক্লান্ত হইয়া জমিনে পড়ে আছে। ওইদিকে জিবরাইল বলে, নবী গো, গজবের ফেরেশতা লইয়া আপনার কাছে আসছি গো নবী, অনুমতি দেন, অনুমতি দেন। অনুমতি দেওয়ার সাথে সাথে তায়েফ বাসীরে জমিনটারে উপরে নিয়া উল্টাইয়া সবগুলা বেঈমানরে ধ্বংস করে দিব। গজবের ফেরেশতা লইয়া আসছি। আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল না, আমি গজব হইয়া দুনিয়ায় আসি না। আমার আল্লাহ দুনিয়াতে আমারে পাঠাইছে রাহমাতাল লিল আলামিন হিসাবে। আমি বদুয়া দেওয়ার জন্য আসি নাই রে। আমারে মারছে না বুইজা মারছে, আমারে মারছে তারা বুইজা মারে নাই। আমি আল্লাহর রাসূল, দোয়া করি আমার আল্লাহ যেন তাদেরকে উত্তম হেদায়েত দান করে দেয়। আরে ভাই, নবীর এত মারলো, রক্ত জড়াইলো, কিন্তু আল্লাহর নবী বদুয়া দিছে? এ কথা কন না কা? উল্টা নবী দোয়া করছে, বদুয়া দেয় নাই, বরং দোয়া করছে। খুব খেয়াল করবেন, এত মার খাওয়ার পরে বদুয়া দিল না। আর আবু লাহাবের ছেলে শুধু টান দিয়া জামা ছিঁড়েছে। কেন রে বদুয়া দিল? বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বোঝার আছে না নাই? এরা তায়েফের ময়দানে এত মার খাইল গো, কিন্তু বদুয়া দিল না। বদুয়া দিল রে নবী আবু লাহাবের ছেলে রে। কেন? কারণ এর থেকে বেশি মার খাইছে তায়েফের ময়দানে, এর থেকে বেশি মার খাইছে উহুদের ময়দানে। ঠিক নেই? এই উহুদের ময়দানে মার খাইছে, বদুয়া দিছে। একজন দুইজন নয়, নবীর সামনে প্রায় 7 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। উহুদের ময়দানে আপনারা জানেন, উহুদের ময়দানে নবী রক্তাক্ত হয়েছিল। নবীরে হেফাজত করার জন্য, নবীরে হেফাজত করার জন্য একজন নয় 10 জন সাহাবী নবীর সামনে দাঁড়াইছিল।
বেঈমানরা নবীর চতুর্দিক থেকে ঢিল মারে, তীর মারে, চতুর্দিক থেকে তীর মারে। সাহাবীরা ডাক দিয়া বলে, হাবিব চিন্তা করবেন না, আপনাকে তীর মারে, আপনাকে লক্ষ্য করে আমরা সাহাবীরা যতক্ষণ দুনিয়ার জমিনে বেঁচে থাকবো আপনার শরীরে একটা তীর লাগতে দিব না। তাই বেঈমানদের সামনে ডাল স্বরূপ দাঁড়ায় আছে, ডাল স্বরূপ তীর মারে সাহাবীদের বুকে ঢুকে পিছন দিকে বাহির হয়, বুকে ঢুকে পিছন দিকে বাহির হয়। এইভাবে একটা দুইটা তীরের আঘাত না, একসাথে 30 থেকে 40টা তীরের আঘাত লইয়া দাঁড়ায় আছে। এক একজন সাহাবী মাটির মধ্যে ডলে পড়ে শাহাদাত বরণ করতেছে, আরেকজন দাঁড়ায় যাইতেছে। একজন সাহাবী জাজরা হয়ে গেছে, পিছন দিকে একজন টান দিয়া বলে, বাইরে তুমি তো জাজরা হয়ে গেছ, আমার একটু সুযোগ দে, কিয়ামতের কঠিন ময়দানে আমিও যেন আল্লাহর সামনে দাঁড়াইতে পারি আশিকে রাসূল হইয়া, আমি যেন আশিকে রাসূল হইয়া দাঁড়াইতে পারি। দে না ভাই, আমার একটু সুযোগ দে, আমি নবীর সামনে দাঁড়াই, নবীর শরীরে যেন তীর না পড়ে আমি চেষ্টা করব। এক একটা সাহাবীর শরীরে তীরের আঘাত 40টা 30টা, কারো চোখের মধ্যে তীর পড়ছে, মাটিতে চোখ পড়ে গেছে। এইভাবে অসংখ্য আঘাত নিয়া, মুখে দিয়া, নাকে দিয়া, চোখে দিয়া তীরের আঘাত লইয়া কতক্ষণ পরে এক একজন শাহাদাত বরণ করে। এরপর আমার নবীর শরীরে একটা তীর পড়তে দেয় না রে। আশিকে রাসূল কারে এর জিলাপি মিষ্টির নাম আশিকে রাসূল না, সাহাবীরা আশিকে রাসূল হইছে রক্ত দিয়া, রক্ত দিয়া, রক্ত দিয়া। সুবহানাল্লাহ পড়লে ইসলামের মধ্যে সীমাবদ্ধ নয়, নামাজের মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়। এরে তাসবিহ তালিম গাট্টিলে মসজিদে ধরল, ইসলাম শেষ না। ইসলাম শুধু তোমার মিষ্টি খাওয়ার কথা বলে নাই, ইসলাম শুধু মসজিদে মসজিদে ধরলে ইসলাম শেষ না, আরো কাজ আছে না না। এই আমার নবী 27টা যুদ্ধের মধ্যে সেনা প্রধান ছিলেন, 27টা যুদ্ধের ময়দানে নিজে সেনাপতি হইয়া যুদ্ধ করেছে। আর তুমি আছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 8টা দরজা খোলা, জান্নাতের কোনটাতে ঢুকবে না চিন্তা আছে বেটা, তসবিহ লইয়া কথা বল না। আরে খালি দৌড়লে কমে না, তোমার পাশে এক জায়গায় আখাম কুখাম হয়, তুমি এটার মধ্যে বাধা দেও না। তুমি আবার আশিকে রাসূল, সাহাবীরা রক্ত দিয়া আশিকে রাসূল হইছে রে। এক একজন সাহাবী নবীর সামনে শাহাদাত বরণ করে, নবীর শরীরে তীর লাগতে দেয় না। হঠাৎ করে একটা বেঈমানের বাচ্চা বড় একটা পাথর লইয়া নবীকে উদ্দেশ্য করে উপর থেকে ঢিল মেরেছে। আর পাথরটা এত বড়, নবীর লোহার হেমলেটের উপরে পড়ে গেছে। হেমলেটটা ভেঙ্গে নবীর মাথা দিয়া লোহাটা ঢুকে গেছে। আরে ভাই, লোহা যদি মাথা দিয়া ঢুকে গো, কত না কষ্ট। নবীর মাথা দিয়া লোহার হেমলেট ঢুকে গেছে। এখানেই শেষ না, পাথরটা পড়ার সময় চেহারায় মোবারক ভেঙ্গে গেছে, নবী রক্তাক্ত হয়ে গেল। নবী এমন অবস্থা, মাথা দিয়া লোহা বেত করে ঢুকেছে, ডান ডান ভেঙ্গে গেছে। ব্যথায় ব্যতীত হইয়া নবী বরদাস্ত করতে পারে নাই, নবী বেহুশ হইয়া জমিনে একটা গর্তের মধ্যে পড়ে গেছে। যেই মাত্র নবী গর্তে পড়ে গেছে, কেউ আর নবীরে তালাশ করে পায় না। ওইদিকে শয়তান সুযোগ পেয়ে ঘোষণা করে দিল, কতিলা মুহাম্মদ, নবী নাই, এই মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে। মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মুহাম্মদ দুনিয়ায় নাই। এই খবরটা কিন্তু শয়তান ছড়ায়া দিছে। যেই মাত্র সাহাবীদের কানের ভিতরে গিয়া খবর পৌঁছে গেছে, নবী নাই, নবী নাই,
ওমরের কানে পৌঁছে গেছে, আলীর কানে পৌঁছে গেছে, বড় বড় সাহাবীদের কানের মধ্যে পৌঁছে গেল নবী নাই। ওমরের মতো সাহাবী তরবারিটা হাত থেকে ফালাইয়া দিছে, আলীর মতো সাহাবী তরবারি ফালাইয়া মাটির মধ্যে লুটে পড়ে গেছে। আর বলে কার জন্য যুদ্ধ করব রে, যেই নবী দুনিয়ার জমিনে নাই, কার জন্য যুদ্ধ করব? আমার নবী দুনিয়ার জমিনে নাই গো। সাহাবীরা তরবারি ফালাইয়া কান্দে রে, নবীর ব্যথায় ব্যতীত হইয়া কান্দে। শয়তান শুধু এখানে সীমাবদ্ধ রাখে নাই, এই খবর গিয়া পৌঁছে গেছে মদিনার অলিতে গলিতে, খবর পৌঁছে গেছে মদিনার অলিতে গলিতে পৌঁছে গেছে নবী নাই, নবী নাই। মদিনার মানুষগুলা কানতে কানতে বেহুশ হয়ে যায়। ছোট ছোট মাসুম বাচ্চারা কান্দে, মহিলারা পাগলের মতো দৌড়ায়। হায় রে, ওহুদের ময়দানে নাকি নবী নাই, ওহুদের ময়দানে নবী নাই। মহিলারাও দৌড়ায়, ছোট ছোট বাচ্চারা দৌড়ায়। আরে মহিলারা বাচ্চাগুলি রেখে দৌড়ায়। মানুষ আটকায়া বলে, মাগো ওহুদের ময়দানে যাইও না, করুণ অবস্থা শুরু হয়ে গেছে। তোমার স্বামীরে দেখে আসছি, শাহাদাত বরণ করেছে, সামনে আগায়ও না। মহিলাদেরকে থামাইতে পারে না, নবীর ব্যথায় ব্যতীত হইয়া ওহুদের ময়দানে দৌড়ায়। কিছুক্ষণ যাওয়ার পরে বলে, মাগো ওহুদের ময়দানের করুণ অবস্থা বেশি ভালো না, তোমার সন্তানটা দেখছি রাস্তায় শাহাদাত বরণ করে পড়ে আছে। মহিলারা থামে না, কিছুক্ষণ পরে বলে, মাগো যাইয়া লাভ নাই, তোমার স্বামীও নাই, বাবাও নাই, সন্তানও নাই, সব সমানে শাহাদাত বরণ করেছে। এবার মহিলাগুলি দৌড়ায় আর বলে, আরে ভাই, আমরা কিন্তু স্বামী কোথায় আছে একবারও জিজ্ঞাসা করি নাই, আমাদের সন্তান কোথায় আছে একবারও জিজ্ঞাসা করি নাই, বাবা কোথায় আছে জিজ্ঞাসা করি নাই। আমরা জানতে চাই ওহুদের ময়দানে দিনের নবী, বিশ্ব নবী এখনো জিন্দা আছেনি? এর যুবক মাই, গোটা মদিনায় লড়া পড়ে গেল, নবী না। ওহুদের ময়দানে কান্নার রুল, মদিনার মানুষগুলি ঘুইরাইয়া ঘুইরাইয়া কান্দে, নবীর ব্যথায় ব্যতীত হইয়া কান্দে। নবীর সামনে সাহাবায়ে কেরামরা শাহাদাত বরণ করেছে। হযরত জিবরাইল গজবের ফেরেশতা লইয়া আল্লাহর নবীর সামনে এসে বলে, নবী গো, মাথা মোবারক তুলেন গো নবী। গোটা ওহুদের ময়দান খবর হয়ে গেছে, গোটা মদিনার অলিতে গলিতে খবর ছড়ায়া পড়েছে, আপনি নবী নাই, আপনি নবী নাই। মাথা মোবারক তুলেন। আর গোটা মদিনার মানুষটা দৌড়া দৌড়ি শুরু করে দিয়েছে। মাথা মোবারক তুলেন, আপনার কলিজার টুকরা সাহাবীরা তরবারি হাত থেকে পালায়া দিছে গো। মাথা মোবারক তুলেন, আপনি দুনিয়াত নাই বলে সাহাবীরা যুদ্ধ করে না। নবীজি হুশ হারাইয়া জমিনে পড়া ছিল। নবীর হুশ ফেরার পরে জিবরাইল নবীকে ডাক দিয়া বলে, নবী গো, দুইজন গজবের ফেরেশতা লইয়া আসছি। আল্লাহ বলছেন, আপনি অনুমতি দেওয়ার সাথে সাথে, অনুমতি দেওয়ার সাথে সাথে ওহুদ পাহাড় দুইটারে এক জায়গায় করে সবগুলা বেঈমানদের ধ্বংস করে দিবে। শুধু আপনার নবীর অনুমতি চাই, আপনার অনুমতি চাই। আমার নবী ডাক দিয়া বলেন, জিবরাইল, আমি গজবের জন্য আসি না, আমি গজব দেওয়ার জন্য আসি নাই। আমার আল্লাহ আমারে পাঠাইছে রাহমাতাল লিল আলামিন হিসাবে। সুতরাং আমি বদুয়া দিব না, আমি দোয়া করি রে আমার আল্লাহ যেন এই জাতিকে হেদায়েত দান করে। আল্লাহু আকবার বলেন। এই একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে বলেন আল্লাহু
এই ঈমান যদি তাকে জুড়ে বলেন আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, আওয়াজ হয় নাই। এরে রাসূলের সৈনিক হিসাবে, আল্লাহর সৈনিক হিসাবে সমস্ত শরীরের শক্তি দিয়া বলেন আল্লাহু আকবার। এরে ভাই, আমার নবী এত মার খাওয়ার পরে, রক্ত ঝরানোর পরে আল্লাহর নবী বদুয়া দিল না, বদুয়া দিল না, বদুয়া দিল না। প্রশ্ন হলো, আবু লাহাবের ছেলের কেন বদুয়া দিল? ঠিক না? এই আবু লাহাবের ছেলে কি করছে? নবীর জামা টান দিয়া চিরেছে, নবীরে কিন্তু রক্তাক্ত করে নাই। বদুয়া কেন দিল রে? তার কারণ হলো, আবু লাহাবের ছেলে আমার নবীর সামনে দাঁড়াইয়া আমার আল্লাহরে গালি দিছিল। এই আশিক রাসূল কথা বুঝেননি? আল্লাহর নবী বলেন, মালিক আমারে যদি রক্তাক্ত করে দিত, আমারে যদি দুনিয়ার থেকে বিদায় করে দিত, কোনদিন বদুয়া দিতাম না। কত মার খাইছি, দিনের জন্য বদুয়া দেই নাই। কিন্তু আমি নবী সব বরদাস্ত করতে পারি। আপনি আল্লাহরে কেউ গালি দিলে গো, আমি নবী বরদাস্ত করতে পারি না। আপনার বরদাস্ত হয়? কথা হয় না। আল্লাহরে যদি কেউ গালি দিয়ে আপনারা সহ্য হয়? কথা কন না কা নাতে বসে হয়েছেন কেন? কয়টা আন্দোলন করছেন? কয়টা আন্দোলন করছেন? আশিক রাসূল কইয়া ফালান। ইসলাম কায়েম করবেন আপনারা, খালি হুজুরের উপরে ছাইরা দিচ্ছেন। আমরা তো বক্তব্য দিয়ে আমরা কণ্ঠ মাঝে মধ্যে নিস্তব্ধ করে দেয়, জানেন? খালি তো আমরা দিয়ে আপনারা সুযোগ পাইছেন, কিন্তু আমরা বেশি আরামে নাই। 144 জারি করে দেয়, 46 দ্বারা জারি করে দেয়। মোল্লা তুমি ওয়াজ করবা আসমানের উপরের, ওয়াজ করবা জমিনের নিচের, মাঝখানের ওয়াজ করো কা? কথা বুঝতে পারছেন? কিন্তু আমি আপনাদেরকে জানাইতে চাই, সব বরদাস্ত হয়। আল্লাহ এবং রাসূলকে নিয়ে কেউ কথা বললে কখনো বরদাস্ত করব না। স্পষ্ট শুনেন, এদেশে উলামায়ে কেরাম যতবার আন্দোলন করেছে, কোন সরকারকে লামানোর জন্য আন্দোলন করে নাই। এদেশের উলামায়ে কেরাম যতবার আন্দোলন করেছে, কোন সরকারকে উঠানোর জন্য আন্দোলন করে নাই। এদেশের উলামায়ে কেরাম আন্দোলন করছে রাসূলের ইজ্জত রক্ষার্থে, আল্লাহর ইজ্জত রক্ষার্থে। ঠিক কিনা বলেন? সুতরাং 92% মুসলমানের দেশে যদি যে কোনো দলের হোক, যে কোনো দলের হোক, বিরোধী দলের হোক, বর্তমান দলের হোক, আল্লাহর শানে রাসূলের শানে যদি কেউ কথা বলার সাহস পায়, জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলা হবে, জিহ্বা টান দিয়ে ছিঁড়ে ফেলা হবে। ঠিক কিনা বলেন? এই কথা শুনেন, শুনেন। বাংলাদেশের মেইন কেন্দ্র পার্লামেন্টে দাঁড়াইয়া যেই সমস্ত নাস্তিকরা উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে, তারা কি বাউলদের কথা শুনে না? কিন্তু বাউলদের বিরুদ্ধে কথা বলে না। যেই সমস্ত বাউলরা 92% মুসলমানের দেশে তাইকা আমার আল্লাহকে মুনাফিক বলে গালি দেওয়ার সাহস পায়, আল্লাহকে শয়তান বলে দেওয়ার গালি দেওয়ার সাহস পায়, আল্লাহকে গুরুর চেয়ে ছোট বলার সাহস পায়। ঠিক কিনা বলেন? নবীরে বলে, নবীরা কি গান না শুনলে ঘুমই ধরতো না? এই সমস্ত বিষয়ে কোনো এমপি মন্ত্রী কথা বলে না। কথা বলে আমরা যখন তাদের বিরুদ্ধে কথা বলি, তখন উল্টা আমাদের বিরুদ্ধে সংসদে আইন পাশ করে। তোমাদের বোঝা দরকার, তোমরা কোনো হিন্দুবাদীর দেশে রাজত্ব করো নাই, নাস্তিকদের দেশে রাজত্ব করো নাই, 92% মুসলমানের দেশে রাজত্ব করতেছ। মুসলমানদেরকে ভুলে গেলে চলবে না। মুসলমান কোন জিনিসের প্রতি আন্দোলন করে না যদি আমার রাসূল এবং আল্লাহর সামনে বেয়াদবি করে। প্রত্যেকটা মানুষের কলিজায় আঘাত লাগে, তখন আর কেউ ঘরে বসে থাকে না। কথা বুঝতে পারছেন? কিছুদিন আগে এক রীতা দেওয়ান, নাম শুনছেন না? এটা পতিতালয়ের এক মহিলা আল্লাহকে মুনাফিক বলেছে, আল্লাহকে শয়তান বলে প্রকাশ্যে গালি দিয়েছে। এর বিরুদ্ধে মামলা করছে রাসেল মিয়া। আপনারা শুনছেন, রাসেল মিয়া মামলা করছে। আজকে আমি তার লাইভ একটা শুনলাম, ভারাক্রান্ত মন নিয়া
কষ্টের সাথে কিছু কথা সে বলেছে যে আমি মামলা করেছি 92% মুসলমানের দেশে আমার আল্লাহকে নিয়ে গালি দিছে, আমি গেলাম মামলা করার জন্য, তাকে এখন পর্যন্ত গ্রেফতার করা হলো না, এখন পর্যন্ত তাকে আইনের আওতায় নেওয়া হলো না। কিন্তু এদেশের কোন নেতার বিরুদ্ধে কথা বললে, এদেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বললে 24 ঘন্টার ভিতরে তাকে বন্দী করা হয়, ঠিক কিনা বলে? কিন্তু আমার আল্লাহর বিরুদ্ধে কথা বললে 24 ঘন্টার বিরুদ্ধে কেন তাকে রিমান্ডে নেওয়া হয় না, এটার বিচার আমাদেরও চাই, ঠিক কিনা বলে? এই জন্য আপনারা চোখ কান খোলা রাখতে হবে। এই ব্যাপারে কথা বললে কয় রাজনীতি করি, এটা রাজনীতির কথা? যেটি গাঞ্জা খাইছে এরা কইতে পারে রাজনীতি? রাজনীতি আমার আল্লাহ রাজনীতি করছে? হ্যাঁ, এই আউল ফাউল বাউলরা যদি আমার আল্লাহরে গালি দেয় আর আমি মোল্লা চোপ কইরা বইয়া জাহান্নামের বয়ান করুম, ওই আসমানের উপরে যাবো? কিন্তু আমি তো বুবা শয়তান। এই জন্য আমি বলবো, দেখেন আমরা কোনো ব্যাপারে আপনারা কেডা বুঝছেন কেডা লামছেন এটা আমি জীবন মাতি না, কারণ আমি জীবন দল করিও না। আজ পর্যন্ত আমারে কেউ বলতে পারবে না যে আমি রাজনীতি করছি, কারণ রাজনীতি আমি বউ বুঝি না, রাজনীতি কারো এটা চিনিও না। আমার কথা হলো, রাসূলকে নিয়ে কেউ কথা বললে, আল্লাহকে নিয়ে কথা বললে, মাদ্রাসাত পড়ছি, যতটুক জানি যতটুক বুঝি, প্রতিবাদ করা আমার জন্য ইমানি দায়িত্ব। এটা ইমানি দায়িত্ব, এটা করতে হবে। আর এই প্রতিবাদ করতে গিয়ে যদি কোনো কুলাঙ্গার, কোনো নাস্তিক আর মুরতাদ যদি আমার বিরুদ্ধে কেঁপে যায়, টাইম নেই, পরোয়া করি না, ডেম কেয়ার, ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু সোচ্চার হতে হবে, সব বরদাস্ত করেন। আমি আপনাদেরকে একটা কথা বলি, এদেশের যারা আওয়ামী লীগ করে তারা মুসলমান না? যারা বিএনপি করে এরা মুসলমান না? আমরা যে কোনো দল করি, আমরা কিন্তু কোনো দলের কথা বলি না, সবারই এক আল্লাহ এক রাসূল, ঠিক কিনা বলেন? আমার আল্লাহরে গালি দিলে তো এদেশে আওয়ামী লীগের কষ্ট লাগে না? বিএনপির কষ্ট লাগে না? আমাদের কষ্ট লাগে না? এটা কি কোনো দলের সাথে জড়িত? আল্লাহ বুঝেন না কেন? আল্লাহর বিরুদ্ধে কথা বলে তখন কেউ আর দল বুঝে না। উচিত সবাই এক প্ল্যাটফর্মে নামা দরকার, তখন সবাই একসাথে হয়ে যাওয়া দরকার। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী বলেন, আমারে রক্তাক্ত করছে, আমার কষ্ট লাগে নাই, কষ্ট লাগছে তুমি মালিক রে আমার সামনে দাঁড়ায়া গালি দিছে। এ ভাই 5 মিনিট সময় একটু মনোযোগ দিয়া শুনেন। নবী এত মার খাইলো, জীবনে প্রতিবাদ করলো না। আমরা যে জঙ্গি বলে, উগ্রবাদী বলে আমরা মিছিল মিটিং করছি? বাংলাদেশ স্বাধীন হিসেবে শুনছেন? আমি তো ছোটবেলা মাছ হাত পড়তাম, তখনই শুনতাম মুল্লার তালেবান ডাহে। কই আমরা লমাই করে কোনদিন বিরোধিতা করছে? আমরা জঙ্গি কই বিরোধিতা করছি? ডাকতে থাক, যা মন চা কইতে থাক, কইতে কইতে নবীরে কখন যাব, আল্লাহরে কখন যাব? জুতা দানা ফিটাইয়া সারা বানাইলাম কপালের। আমারে কষ্ট না, অসুবিধা থাক, আল্লাহতে আমার জঙ্গিবাদী কইন, অসুবিধা আছে? ইচ্ছা মতো গাইলেন, অসুবিধা নাই, কারণ আমার রাসূলও প্রতিবাদ করছে না। রাসূল বলেন আমারে গাইলেইছে মারছে, আমি প্রতিবাদ করি নাই, কিন্তু আমার আল্লাহরে গালি দিব? রাসূল বলেন এটা সম্ভব না। রাসূল বদুয়া দিয়া দিছে, বদুয়া দেওয়ার সাথে সাথে আবু লাহাবের ছেলে ধ্বংস। কথা বুঝতে পারছেন? আল্লাহর নবী বলেন আমারে মারছে, আমার কষ্ট লাগে নাই, কিন্তু আপনি মালিক রে যখন গালি দিছে আমি আল্লাহ আমি নবী বরদাস্ত করতে পারি নাই, তাই বদুয়া দিছি। বদুয়া কি দিছে জানেননি? নবী বলছে আল্লাহ তোমার জানোয়ার দিয়ারে ধ্বংস করে দাও। ঠিক আমার আল্লাহ একটা বাঘ পাঠাইয়ারে ধ্বংস করছে। কথা বুঝতে পারছেন? সব বেঈমানরা একত্রিত হইয়া এবার তারা গেল আবু তালেবের কাছে গিয়া বলে, আবু তালেব রে, তোমার বাতিজার বিরুদ্ধে বহু আন্দোলন করছি, কোনো লাভ হয় না, খালি দিনের দাওয়াত বাড়ে, তোমার কাছে শেষ বিচার দিতে আসছি, তোমার বাতিজারে তুমি সামলা, না হয় আমরা হামলা করব, মামলা করব। আবু তালেব বলেন আমার বাতিজার সাথে লাইগা লাভ নাই, আমি তারে এখন থেকে চিনি না, ছোট থেকে তারে ভালো কইরা চিনি, সে সাধারণ মানব না। আবু তালেব রাসূলকে খুব মহব্বত করত। কথা বুঝে? কি করত? ভালোবাসত। ভালোবাসা চিনেননি? ভালোবাসত, এই পরিমাণ ভালোবাসত যে তামাম পৃথিবীর সমস্ত বর্তমানের আশিকে রাসূলকে যদি এক পাল্লা বাই রাখা হয়, নবীর চাচা আবু তালেবের একদিনের ভালোবাসার সমান হবে না। কিন্তু এই ভালোবাসা লইয়া জান্নাতে গেছে না জাহান্নামে?
জাহান্নামে। কেন ভালোবাসা হলে জাহান্নামে গেছে কা? এটার কারণ আছে। কারণ ভালোবাসা ছিল না অনুসরণ, ছিল না কি? রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই বক্তব্য রাসূলের। তোমরা ততক্ষণ না পর্যন্ত খাঁটি মুমিন হইতে পারবে না যতক্ষণ তোমাদের জীবনের সব কিছুর থেকে আমি রাসূলকে বেশি ভালো না বাসবা। কথা বুঝতে পারছেন? এরপরে রাসূল বলেন তোমরা ততক্ষণ না মুমিন হইতে পারবা না যতক্ষণ আমার জন্য জীবন না দিতে পারবা। তাহলে আমরা খাঁটি মুমিন হতে পারবো না। তাহলে এখন যারা আমার রাসূলকে গালি দিলে প্রতিবাদ করেন না, আমনে দলের আশায় যে আমি যদি কিছু বলি আমার দল যদি বেজার হয়, কিয়ামতের ময়দানে তোর জিহ্বা টান দিয়ে ছিঁড়ে জাহান্নামে ফেলায় দেওয়া হবে। তুই ইয়াদ রাখিস, আজকে দলের জন্য আমার নবীকে তোর সামনে গালি দেওয়া হয়, তুই প্রতিবাদ করস না। তুই কত বড় নেতা হইছ, তোর জিহ্বা যখন টান দিয়া ছিঁড়ে জাহান্নামে আগুনে ফেলানো হবে তখন সেদিন বুঝবি তুই কত বড় নেতা। শামীম উসমানের মতো বেটা যদি কথা বলতে পারে, তুই কেন পার্লামেন্টে থেকে বলতে পারস না? হ্যাঁ, সেও তো একটা দল করে, ঠিক কিনা? সে যদি এরকম ভূমিকা দিতে পারে যে আমার নবীর বিরুদ্ধে কথা বললে কল্লা ফালাইয়া দিমু, তুমি পারো না নবীর পক্ষে কথা বলতে? এই জন্য সবার একটা হিসাব হবে কিয়ামতের মাঠে, ঠিক কিনা? আকাম কুকাম সবারই হিসাব হবে। আবু তালেব রাসূলকে বক্তব্য শুনাইলো, বাতিজা তোমারে আমার জীবনের সবকিছুতে ভালোবাসি, বাতিজা তোমার জন্য জীবন দিতে প্রস্তুত। বলুন রাসূলের বক্তব্য আর আবু তালেবের বক্তব্য মিল আসেনি? না বলে ওয়াজ মনোযোগ দিয়ে শুনে না তো না কেন? রাসূল না বলে মুমিন হইতে গেলে জীবন থেকে ভালোবাসতে হবে, মুমিন হইতে গেলে জীবন দিতেই। আবু তালেব তো একই কথা কইছে। আবু তালেব বলতেছেন আমি তোমার জন্য জীবন দিব, আমি তোমার জন্য যা কিছু আছে সবকিছু ত্যাগ করতে পারি। এটা কোনটা? এটা ধরে না কেন? ছাপাতে দেন, ছাপাতে ধরেন। এটা বেয়াদবটারে ডাকাডাকি করতেছে কোন সময় থেকে, বেয়াদব পোলাপান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই বক্তব্য আবু তালেবের একই বক্তব্য। তো প্রশ্ন হইল আবু তালেব জাহান্নামে গেল কেন? প্রশ্ন জাগেনি আপনাদের? ভালোবাসতো না এই জন্য, না ভালোবাসতো? ভালোবাসা ছিল, অনুসরণ ছিল না, অনুকরণ ছিল না। তাহলে আজকে তুই একটা জিনিস শিখে যান, ভালোবাসা এক জিনিস, অনুসরণ আরেক জিনিস। ভালোবাসা এক জিনিস, অনুসরণ আরেক জিনিস। শুধু ভালোবাসার স্লোগান দিয়ে জান্নাত হাসিল করা যাবে না। খালি তো লাফান রাসূলকে ভালোবাসি, জান্নাত পাবেন না। অনুসরণ অনুকরণ করতে হবে। কেমনে বুঝাইতাম অনুসরণ আর অনুকরণটা কিভাবে পার্থক্য করতাম? হইতাম নি? একটা দৃষ্টান্ত দিলে একেবারে সহজে বুঝা লাগবেন। হইতাম? দৃষ্টান্তটা হইল আমাদের ওয়াজগুলা তো ইউটিউব চ্যানেলে ঢুকে না। এই যে আজকে এখানে কয়টা কারা? 3, আর আমাদের 5টা। এগুলা যে দাঁড়ায় রয়েছে এরা আবার ওয়াজগুলার রাত্রের ভিতরে ইন্টারনেট ইউটিউবে ছাইড়া দেয়। তো এগুলা কিন্তু বাংলাদেশে সীমাবদ্ধ না। আমাদের ওয়াজগুলা গোটা ওয়ার্ল্ডে শুনে, বাংলাদেশেই না গোটা ওয়ার্ল্ডে। যেখানে মুসলমানরা ওয়াজ শুনে সেখানে আমাদের ওয়াজ যায়, সবাই শুনে। তা আমাদের কিছু ব্যক্তিগত বক্তা আছে না নাই? বক্ত আছে, বক্তবিন্দু আমাদের আছে। খালি আপনাদের বক্তা এমন না, আমাদের বক্তা আছে। খালি নিচুমানের বক্তা না, এমপি মন্ত্রী শুদ্ধ আমরা বক্তা আছে। কথা বুঝতে পারছেন? আমি বছরে কয়েকটা এমপি মন্ত্রী প্রোগ্রামও করি। তাহলে এরাও আমাদেরকে মহব্বত করে না? কথা কয় না? সবাই কি একরকম? ভালো আছে না নাই? মহব্বত করে। কতটুকু মহব্বত করে বুঝতে পারবেন না, কলিজাত থেকে তারা মহব্বত করে। তো আমরা যে ওয়াজগুলা গোটা ওয়ার্ল্ডে চলে, তখন আমাদের ওয়াজগুলা অনেক মানুষের দেখে, আমাদের একটা বক্ত হয়ে যায়, ফোনে কথা বলে। তো আমাদের বেশিরভাগ ওয়াজগুলা, বিশেষ করে আমার বাড়ি তো হবিগঞ্জ, আমাদের মৌলভীবাজার থেকে না সিলেট পর্যন্ত আপনারা জানেন এটা দ্বিতীয় লন্ডন বলা হয়। মানে গড়ে গড়ে লন্ডনই, একজন লন্ডন থাকেই। তো অধিকাংশ লোক লন্ডন থাকে। তারা বিশেষ করে আমার ওয়াজটা একটু বেশি শুনে, কারণ আমি সিলেটি, এরাও সিলেটি। মানে সিলেটি একটা মহব্বতে অনেক সময় আমার ওয়াজগুলো শুনে, সবার ওয়াজই শুনে। বিশেষ করে এদের জাতি ভাই না, আমি একটু মহব্বতটা বেশি করে। তো অনেক সময় আমার ফোন দেয়। তা আমার তো ডাইরেক্ট ফোন দিলে পাওয়া যায় না, ইউটিউবে যে নাম্বার দেওয়া এটা আমার পিএসরা রিসিভ করে। তো এদের কাছ থেকে আবার রিকোয়েস্ট করে নাম্বার নিয়ে যায়। তো আমার ফোন দেয়।
দিয়া কি কইতাম নি, হেরার ভাষা কইতাম না আপনার ভাষা কইতাম? হেরার ভাষা কথা বলে কি বুঝবে? কইতাম খবর জিয়ারত হইব কিন্তু। আচ্ছা শুনেন, ফোনটা দিয়া সিলেটি, হ্যালো হুজুর কিতা কর রায় বালানি। প্রথম শব্দ হইল কিতা কর রায় বালানি, ওই বালা। ইয়াল্লা হুজুর আপনার লগে বহুত দিন ধরি নানি নাম্বারটা লাগে কত চেষ্টা করলাম, তো আপনার পিএসও নাম্বার খান দিছি নাম্বারে। তো হুজুর আপনার ওয়াজ শুনতে শুনতে আপনার খুব বক্ত হয়ে গেছি আমরা, পুরা ফ্যামিলি খালি আপনার ওয়াজ বালা লাগে হুজুর আপনারে। ভিতরে যে আপনার লেগে কিতা কিতা করে হইতাম না। কথা বুঝেন নি? সিলেটি ভাষা বুঝেন? যারা বুঝেন এরা তো মজুই লাগতেছে, যারা বুঝেন এরা হুজুর কি খবর জিয়ারত করে নাকি? খুব মজা, আমরা সিলেটি ভাষা মজা আছে। সিলেটি ভাষার মধ্যে আলাদা একটা মায়া আছে, কথা বুঝতে পারছেন? এটা কোন দেশের ভাষার সাথে এরকম মজা পাওয়া যায় না। এটা শাহজালালের দেশের ভাষা, তো মজা বেশি। তো তখন বলতেছে হুজুর আমি তো দেশও আইরাম, আপনার লগে দেখা করতাম হুজুর, আমার মনটাই খর। তাই আমি কাছে ঠিক আছে ইনশাল্লাহ আপনি দেশে আসেন দেখা করব। কত হুজুর একখান কথা কই লিতাম, আমি তো কইয়া লক্কা আপনার লাগে কি টানতাম হুজুর। আমি আমার হক তুই আছে কইয়ার ফুরুজের আমার মনটা হয় একখান মোবাইল যদি আপনার আমি রেখে ইতে করবার আমার কথা মন না করে লইবা, ইতে করবার আমার কথা স্মরণ করে লইবা। তাই আমি কাছে আপনার যদি মনে চায় নিয়ে আসেন। মানে ফোনে আবেগপূর্ণ কথা সব শুনাইছে, আমিও কইলাম আসেন ইনশাল্লাহ দেখা করুন। তো এক সপ্তাহ আগে ফোন দিয়ে আমি আইরাম হুজুর, যেমনি আপনার লগে দেখা করতে আপনি আমার বাড়িতে আমি কোনেন বাড়ির কথা দাওয়াত দিয়ে লাভ নাই, আমার নিজের বাড়িতে যাইতে পারি না, আমি দূরের রূপে থাকি। যদি ওই সাইডে প্রোগ্রাম থাকে রাস্তায় দেখা হবে, বাড়ির দাওয়াত দিলে চলবে না। তো চেষ্টা করছে বাড়িতে নেওয়ার, নিতে পারে নাই। তো রাস্তাতে বাড়িতে আসার পরে দেশে আসার পরে একদিন দেখা করলাম, তো এক হোটেলে নিয়ে বসাইছে, বসায় আমার বিভিন্ন নাস্তা মাস্তা দিচ্ছে, বসে খাইতেছে। আমি কতক্ষণ পরে কই আচ্ছা আমার লগে লন্ডন থেকে কথা কইতো কইয়া আল্লাহ ওখানে একখান কথা কইছেন হুজুর আপনি, ও কিতা মাত মাতলা আপনি সারা জীবন আপনার লগে কথা কইলাম, বছর পর্যন্ত আপনার লগে কথা কইলাম, আর ওখানে আপনারা রিসিভ করলাম আপনি হোক কাজে খেয়ে আমার লগে কথা কইছে, তার ওইলো কিলা? আমি কই না জানার জন্য বলছি কে, আমিও তো আপনার লগে কথা কত মাত মারছি আপনার লগে। আমি কই আমি কেন জিগাইছি জানেননি? কারণ আমি তার ফাঁদ থেকে মাথা পর্যন্ত আলে কতক্ষণ পরে পরে তাকাই কই সর্বনাশ। হে না কইছে আমার লেগে তার ভিতরে কিতা কিতা করে, তের শরীরের মধ্যে ইতাইতা করে। আমি টেনশনে পড়ে গেছি। টেনশনটা কি জানেননি? সে আমাকে মহব্বত যে করে এর মধ্যে কোনো সন্দেহ, ভালোবাসে, কোনো সন্দেহ নাই, 100 থেকে 100 ভালোবাসে। এমনকি আমি তার আবেগ যা দেখলাম আমার লাগে এমন রেজ দোকার আছি, এমন ভালোবাসা। অনেক কিছু গিফট নিয়ে আসছে মহব্বত করে, আচ্ছা। কিন্তু আমি চিন্তা করে গেলাম যে হে তো ভালোবাসে ঠিক, কিন্তু হের গেট আপে তো মিলে না। তার কারণ হলো এর চুল জেল দিয়ে এইভাবে রাখছে, এমনি গলার মধ্যে স্বর্ণের চেইন মেইন, কি স্মার্ট ফ্যান টেন, এই সাইডে সিরা, এই সাইডে সিরা, এইখানটা সিরা, এইখানটা সিরা দিয়ে স্টাইল মাইল করে স্প্রিং লাগাই আছে। লন্ডনই তো লন্ডনই ভিআইপি লোক আইয়া আমার লোক এনচি মেচি করে বসবে, আমি তো চাই উঠেছি। হ্যাঁ না কইলে আমার লোকে কিতা কিতা করে, ই অবস্থা কেড়ে। তখন আমি জিগেলাম ভাই কেন জিজ্ঞাসা করছি জানেন? আপনি না বলছেন আমার ভালোবাসেন, ওই ও কিতা মাতলা কত ভালোবাসি আপনারে, কত ভালো পায় আপনারে। তাহলে আমি তারা কেমনে বুঝাইতাম, ডাইরেক্টর হইতে পারি না। কইলাম ভাই ভালোবাসেন ঠিক আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে উত্তম যাজা দান করুক, আমি দোয়া করি, কিন্তু ভাই পরিবর্তন হইলে তো ভালো হয়। হয় বুঝি লাইছি আপনি কিতা কইরা, বুঝি লাইছি হুজুর দাঁড়িয়ে রাখতাম নি রাখবো রাখবো, আপনার বাবি নু বেজার হয়ে যান কি? দাঁড়িয়ে রাখলে বাবি বলে বেজার হয়ে জায়গা, তাহলে রাখিলেই মজুর, অসুবিধা নাই। তো আমি তার বক্তব্যর দ্বারা যা বুঝছি এতটুক যে আমার যে ভালোবাসে এর মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু ভালোবাসা আছে নাই কি অনুসরণ, নাই কি অনুসরণ অনুকরণ নাই। তার কারণ হলো ভালোবাসে কিন্তু আমার মুখে দাড়ি তার মুখে দাড়ি নাই, আমার মাথায় টুপি তার মাথায় টুপি নাই, আমার শরীরে সুন্নতি লেবাস তার শরীরে সুন্নতি লেবাস নাই। তাহলে বোঝা গেল ভালোবাসা ঠিকই আছে, অনুসরণটা নাই। ঠিক তেমনি ভাবে আবু তালেব রাসূলকে ভালোবাসত 100 থেকে 100, জীবন দিতে প্রস্তুত ছিল, কিন্তু অনুসরণ করত না। বলুন এই ভালোবাসার 4 পয়সার দাম আছে? 4 পয়সার দাম নাই, যার কারণে ভালোবাসা খান লইয়া জাহান্নামে গেছে। বর্তমানেও আশিকে রাসূল নামের কিছু লাফালাফি লোক আছে, এরা ভালোবাসার স্লোগান দেয়, কিন্তু এদের ফাঁদ থেকে মাথা পর্যন্ত রাসূলের অনুসরণ অনুকরণ নাই। তাহলে
আবু তালেবের যে অবস্থা এরারও একই অবস্থা। কথা বুঝতে পারছেন? আবু তালেব আল্লাহর নবীকে কলিজার থেকে ভালোবাসতো, কিন্তু অনুসরণ করত না। আল্লাহর নবী বারবার কালিমার দাওয়াতটা লইয়া যাইত আর বলতো, চাচা গো একবার শুধু আমার সঙ্গে পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমাটা পড়েন, আমি রাসূল ওয়াদা দিলাম কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে না লইয়া আমি নবী জান্নাতে যাব না। আবু তালেব বলেন, বাতিজা আমি সব জানি, নতুন কইরা ওয়াজ করা লাগবে না, আমি সব জানি। তোমার কালিমা না পড়লে জাহান্নামে যাব, তোমার কালিমা পড়লে জান্নাতে যাব, সব জানি। তুমি যে শ্রেষ্ঠ মানব, মহামানব, শ্রেষ্ঠ নবী, সত্য নবী, শানওয়ালা নবী, মানওয়ালা নবী, আমি জানি। যাই না শুই না তোমার জাহান্নামটাই আমি বেছে নিলাম। নাউজুবিল্লাহ আসেনি? হ্যাঁ কথা বলে নাউজুবিল্লাহ আসেনি? জান্না জাহান্নামে গেছে না? না জান্না জান্না শুননা আবু তালেব জাহান্নামে গেল রে, কিন্তু ভালোবাসার কম ছিল না, কিন্তু নবীর কালিমা গ্রহণ করলো না। আল্লাহর নবীর চোখ দিয়া পানি পড়ে, নবী ব্যথায় ব্যতীত হইয়া কাঁদনে আর বলে, মালিক রে, এই চাচা আমার মা নাই, বাবা নাই, বাবার আদর করেছে, নিজে না খাইয়া আমারে খাওয়াইছে, আমার বিরুদ্ধে কেউ কথা বললে তরবারিটা লইয়া দাঁড়াইছে, এত ভালোবাসার এত মহব্বত আমারে করছে, আমার এত মহব্বতের চাচা আমার চোখের সামনে চিরতরে জাহান্নামী হবে গো, আমি নবী হইয়া এটা বরদাস্ত করতে পারি না। মালিক রে, আমার চাচা দি জাহান্নামে চলে যায়। এই জন্য রাসূল চেহারাটা মলিন, চোখ দিয়া পানি চলে আসছে, রাসূল বরদাস্ত করতে পারতেছে না। নবীর সামনে আপন চাচা জাহান্নামে যায়, তাও নবীরে বড় ভালোবাসত। আল্লাহ এমনি জিব্রাইল রে ডাক দিয়া বলে, জিব্রাইল রে, আয়াতটা নবীর কানে কানে শোনায়া দে। কোন আয়াত জানেননি? যে আয়াত আমি আপনাদের সামনে প্রথম তেলাওয়াত করেছিলাম আর আপনাদেরকে বলেছিলাম একটা ঘটনারে কেন্দ্র কইরা আমার আয়াত নাজিল হয়েছে। ইয়াদ আসেনি আপনার? হ্যাঁ, প্রথম কারাগার আসলেন, ইয়াদ আসেনি? আমি বলেছিলাম আমার আয়াতটা একটা ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছিল। ঘটনাটা হলো, আমার নবী কান্দে, আবু তালেবের মায়ায় পড়ে, নবীর চোখের সামনে আবু তালেব জাহান্নামে যায়, নবী কান্দে। আমার আল্লাহ তখন এই অবস্থায় আয়াতটা নাজিল করে জানায়া দিল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালা কিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আগানা বিছি চোখের পানি ছেড়ে দিয়া কানবেন না, আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে হেদায়েতের মালিক বানাইয়া পাঠাইছি না, হেদায়েতের মালিক বানাইয়া পাঠাইছি না। নবী গো, আবু তালেব জাহান্নামে যায়, আপনি কান্দেন কেন? কান্দেন আপনার মহব্বতের চাচা, কিন্তু মহব্বতের চাচা হতে পারে, হেদায়ত দিতে পারবেন না, কারণ হেদায়ত আমি আল্লাহর হাতে। এই হেদায়েতের মালিক কে? আমি আল্লাহ। যদি কাউকে হেদায়ত না দেয়, আপনি নবী ওয়াজ করলো কাম হবে না, কারণ হেদায়তের মালিক আপনি না, আমি আল্লাহ। সমস্ত নবীগণ হেদায়ত দেওয়ার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ সমস্ত নবী রাসূলগণ পাঠাইছি হেদায়তের রাস্তা দেখায়া দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ হেদায়তের মালিক, নবী হেদায়তের রাস্তা দেখানেওয়ালা। ঠিক কিনা বলেন? এতটুকু বুঝে আসবে তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। লম্বা হয়ে গেছে আপনাদের জন্য আলোচনাটা, অনেক লম্বা, মানে দৌড়ের বাদ চিরে গেছে আপনাদের, বুঝতে পেরেছি। আল্লাহ সবাইকে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আজান আজান করেন প্রত্যেকটা, আজান আজান
এটা অনেকের আবদার। আজান, আজানটা দেন। আজান, আজান হুজুর, আজানটা দেন। এটা তো বন্ড নাম। শুনছেন মানে বস্তার ভিতরে ঢুকাইছেন, মোনাজাত মানে বস্তার মুখ বাইদা দিছেন, বুঝতে পারছেন? তো জান কাকা বসেন, বাড়ান। আজান আজান কইয়া প্রত্যেকটা জায়গাত। আর আজান কেমনে দিতাম কোনছেন? প্রত্যেক দিন আজান দেওয়া সম্ভব? ওয়াজটা করার পরে এরপর আজানটা দিলে আজানের স্কেল ওয়াজের থেকে আরো বেশি, তখন গলায় আর ধরায় না, সুর আয় না। মাজিদ